ওয়েলকাম বন্ধুরা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন খবর, যেখানে আমরা কেন্দ্রীয় সরকারের একটি চাকরির ফর্ম বেরিয়েছে, যেটা হচ্ছে গোয়েন্দা বিভাগের, আইবি, যেটা ইন্টেলিজেন্ট ব্যুরো বলা হয়ে থাকে, যেটা মাধ্যমিক পাসের উপর বেরিয়েছে এবং এটাতে ছেলে আর মেয়ে দুজনেই উভয়েই ছাড়তে পারবে। এখানে শূন্য পদ হচ্ছে 4,978টি, যেটা আমাদের এবারের সবথেকে ভালো পোস্ট বলা হয়। অনেকেই আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের ফর্ম ছেড়েছি, ঠিক এটা তার থেকে একটু বেশি সম্মানীয় বলা হয়। তো আমরা এটা নিয়ে আলোচনা করব, এখানে কত কীরকমভাবে ফর্ম ফিল আপ করবো বা এখানে কত পদ আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, এবং ভিডিওটা শুরু করার আগেই বলে রাখছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক আর সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো তোমরা দেখছো যে আমরা কেন্দ্রীয় সরকারের একটা নতুন বিভাগ, ঠিক আছে, আইবি, সেটা নিয়ে আলোচনা করব। সেই আইবিতে মাধ্যমিক পাসের উপরে ফর্ম বেরিয়েছে। তো ফর্মে কি কি আছে দেখো, তোমাদেরকে বলছি। ফর্মে আমাদেরকে যেটা বলছে, মিনিস্ট্রি অফ এমএইচএস থেকে তৈরি হয়েছে এই ফর্মটি। এই ফর্মটাতে আমরা বললাম ছেলে মেয়ে উভয়ই তোমরা ছাড়তে পারবে। এটার ফর্মের ডেট হচ্ছে 26শে জুলাই, 26শে জুলাই থেকে 17 আগস্ট 2025 পর্যন্ত। তাহলে 26শে জুলাই থেকে 17ই আগস্ট তোমরা এই ফর্মটা ছাড়তে পারবে। যোগ্যতা হচ্ছে ক্লাস 10 পাস। যোগ্যতা ক্লাস 10 পাস। এটা বারবার বলছি, অনেকেই ভাবে যে মা 10 পাসে, হ্যাঁ, কনস্টেবলের ফর্ম 10 পাসের মধ্যেই থেকে আমরা ছাড়তে পারি, সে গ্র্যাজুয়েশন করে থাকুক বা 12 পাস করে থাকুক। এজ লিমিট হচ্ছে 27 বছর। এর মধ্যে এসসি এসটি ওবিসিদের ছাড় আছে, সেটা নিয়ে পরে আলোচনা করছি। এবং 3টে স্টেপে এটার প্রসেসটা হবে, টিগার 1, টিগার 2 আর ইন্টারভিউর প্রসেস। স্যালারি কত থাকছে? 21,700 থেকে 69,100 টাকা, ঠিক আছে। লোকেশন তোমাদের আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও আছে দুটো জায়গা, এছাড়া তো বাইরের সমস্ত স্টেটেরই মোটামুটি আমাদের পোস্ট আছে, সেটা নিয়ে আমরা পরে তোমরা দেখতে পাবে। আর যেখান থেকে ফর্মটা ফিল আপ করবে সেটা হচ্ছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট www.mha.gov.in বা www.ncs.government.in, ঠিক আছে। তাহলে এটা তোমরা দেখতেই পাচ্ছ, ইন্টেলিজেন্ট ব্যুরোর ফর্ম, ঠিক আছে। সবাইকেই বলছি, যারা যারা পড়াশোনা করছো বা যারা এখনও ভাবছো এই ফর্মটা কিন্তু ছাড়তে পারো। তো এই ফর্মটার কী ক্রাইটেরিয়া আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, প্রথমেই আসছি, সবাই জানতে চাই যে অ্যাপ্লিকেশন ফিজটা কত। কেন কি আমি তোমাদেরকে বলি, এখানে অ্যাপ্লিকেশন ফিজটা একটু বেশি অনেকে বলতে পারে। তো অ্যাপ্লিকেশন ফিজ যদি বেশি হয় অনেকে না ছেড়ে দেয়, ফর্মটা ছাড়ে না, তাহলে কিন্তু কম্পিটিশনটা কমে যায়। তাহলে সেই জন্যই বলছি যে এই ফর্মটা তোমরা অবশ্যই ছাড়তে পারো। তো দেখো, অ্যাপ্লিকেশন ফিজ কী আছে। জেনারেল, ওবিসি আর ইডাব্লিউএস তাদের 650 টাকা লাগছে। এসসি এসটি, ঠিক আছে, এদের লাগছে 550 টাকা। আর অল ফিমেলদের লাগছে 550 টাকা। এক্ষেত্রে বলে রাখি তোমাদেরকে, এই ওবিসি বা এসসি এসটি, যেহেতু এটা কেন্দ্র সরকারের ফর্ম, তাহলে কিন্তু তোমাদের এসসি এসটি ওবিসি কিন্তু কেন্দ্র সরকারের যে হয় অ্যাপ্রুভাল, সেই অ্যাপ্রুভাল সার্টিফিকেট থাকতে হবে, এটা কিন্তু মাথায় রেখো। আর আমরা অনলাইনে বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারি, এছাড়া তো চ্যানেলের মাধ্যমেও করতে পারি। তো ফর্মে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, আমি তোমাদেরকে আগেও বললাম, আবার বলছি, 26শে জুলাই, আর শেষ হচ্ছে 17 আগস্ট 2025। পেমেন্টেরও লাস্ট ডেট কিন্তু 17ই আগস্ট। আর যদি কেউ চালানের মাধ্যমে করে থাকো তারা আরও 2 দিন পাবে, জানোই, কেন কি ব্যাংকে অ্যাপ্রুভ হতে একটু সময় নেয়। তা 19 আগস্ট পর্যন্ত তোমরা এটা পাচ্ছ। অ্যাডমিট কার্ড এখনও কোনো ডেট বলেনি, তো সম্ভবত সবাই আমরা ধরে নিচ্ছি যে 3 থেকে 4 মাসের মধ্যেই হয়তো এটা পাবে। তাহলে তোমরা হাতে সময় পাচ্ছ পড়াশোনা করার জন্য 3 থেকে 4 মাস। এক্সামও কিন্তু 3 থেকে 4 মাসের মধ্যেই হবে। ওকে, এরপর আসছি আমরা যে এজ কতটা, 18 থেকে 27, ঠিক আছে, এজ। এবং এজ রিলেকশন আছে, ঠিক আছে। তার আগে আমি এজ রিলেকশন যাওয়ার আগে যে কার এসসিতে কত ছাড় আছে, এসসিতে, তার আগে আমি তোমাদেরকে বলি। দেখো, পোস্ট মানে ভাগ করে দেওয়া হয়েছে কি, 4,978টি, মানে 87 যে পোস্ট আছে, তার মধ্যে 2471 জেনারেল ক্যাটাগরি, 2471 জেনারেল ক্যাটাগরি, ওবিসি 1015, ঠিক আছে, W501, এসসি 574 আর এসটি হচ্ছে 426। আবার বলছি, এই এসসি এসটি ওবিসি এগুলো কিন্তু কেন্দ্রীয় পোর্টালে তোমাদের সার্টিফিকেট রেজিস্ট্রেশন থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এটা করতে পারবে, ঠিক আছে। এখানে দেওয়া আছে 10 পাসের উপরে বা আরও ডিপ্লোমার উপরে তোমরা করতে পারো। এবারে আসছি আমরা যে দেখো, আমি এখানে একটা গ্রাফ চার্টের মধ্যে তোমাদেরকে এটা একটা বুঝিয়ে দিয়েছি যে এ দেখো এনসিএ, কেন কি
ফর্মটা বেরিয়েছে, তাই তোমাদের কিন্তু সার্টিফিকেটটাও আমি বারবার বলছি, অনেকে এখানে কিন্তু মিস্টেক করো যে আমাদের তো আমার রাজ্যের আমার ওবিসি সার্টিফিকেট আছে আমি করতে পারবো না, সেটা নয়। কেন্দ্রীয় পোর্টাল থেকে তোমাদেরকে ওবিসি সার্টিফিকেটটা রিমুভ করিয়ে নিতে হবে। এরপর আসছি যেটা নিয়ে তোমাদেরকে আমি বললাম যে এডুকেশন কোয়ালিফিকেশন তো তোমাদেরকে বললামই মাধ্যমিক পাসের উপরে হবে বা সেই রকম তার সমতুল্য। যেমন অনেকে বলতে পারো যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে আমি পাস করেছি, হ্যাঁ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তুমি পাস করেছো বা আদার এরকম যেখান থেকে তুমি পাস করে থাকো, যে কোনো জায়গা থেকেই যেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভেল, সে কোনো জায়গা থেকেই তোমরা যদি পাস করে থাকো তাহলে তোমরা এই ফর্মটা ছাড়তে পারবে। এবং এজের ক্ষেত্রে তোমাদেরকে বলি, দেখো এসসি আর এসটি 5 বছর, ওবিসি 3 বছর, আর পিডাব্লিউডি 10 বছরের এজে ছাড় পাচ্ছ। ঠিক আছে, এটা আমাদের নিয়ম অনুসারে আমাদের ছাড়টা দেওয়া হচ্ছে। এরপর আসছি ফিল আপ করার জন্য তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে বললামই এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে ফার্স্টে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। আইডি পাস ক্রিয়েট হয়ে গেলে তারপর তোমার, যেরকম আমরা জানি যে কোনো ফর্মে কোয়ালিফিকেশন, পার্সোনাল ডিটেলস, এই ইনফরমেশনগুলো দিতে হবে এবং ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। তারপর আপলোড হওয়ার পর তোমাদের পেমেন্টটা ফিল আপ করতে হবে এবং পেমেন্টটা দিতে হবে। এরপরে আসছি আমরা যে ইন্টারভিউটা, যেটা মানে পরীক্ষা যেটা হবে, রাইটিং কী হবে, ইন্টারভিউ কী হবে, সেটার জন্য দেখো আমরা এখানে দিয়ে দিয়েছি 100 নম্বরের প্রথমে পরীক্ষা হবে এমসিকিউ। ঠিক আছে, অনলাইনে তার মধ্যে কী কী থাকছে সেগুলোও কিন্তু আমরা এখানে বলে দিয়েছি। আর কী হচ্ছে নেগেটিভ মার্কের কী অপশন আছে বা কাট অফ মার্ক কী হতে পারে সেটাও আমরা একটা বলে দিয়েছি। সেকেন্ড স্টেপে যেটা হবে সেটারও দেখো সুন্দরভাবে ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছি, দরকার হলে তোমরা এটার একটা স্ক্রিনশট করে নিও, তোমাদের পড়ার সময় কাজে লাগবে। এবং লাস্ট আসছে ইন্টারভিউ। ইন্টারভিউটাও খুব ইজি, কোনো ইন্টারভিউ নিয়ে কোনো চাপ নিও না, ইন্টারভিউটা একদম ভালো করে দিলেই পাস করে যাওয়া যায়। ঠিক আছে, আর ওই যে বললাম তোমাদের প্রথমে, যেহেতু ফিসটা একটু বেশি থাকে অনেকেই পিছিয়ে যায়, যে যেহেতু অ্যাপ্লিকেশন ফিস এত বেশি আমরা এটা ছাড়বো না, তাই কিন্তু অনেক সময় দেখা গেছে যে এখানে কম্পিটিশনটা কমে যায়। তো যাই হোক, তোমরা নিজেরা পড়াশোনা করে ফিল আপ করতে পারো। তো পড়াশোনা করার জন্য তোমাদেরকে যে ভাগে ভাগ করতে হবে সেটা দেখো এইখানে আমরা করে দিয়েছি। কিভাবে তোমাদের ফার্স্টে যে এক্সামটা হবে সেটা কিভাবে হবে সেটার আমি তোমাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এরপরে আসছি আমরা যে তোমাদেরকে আরেকবার ভেরিফাই করে নিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি যে আমাদের যে ফর্মটা বেরিয়েছে সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো। ঠিক আছে, কেন্দ্রীয় পোর্টাল থেকে, মানে কেন্দ্রীয়, রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারের এটা আইবি। অনেকটা আমাদের কনস্টেবল, তার থেকে কনস্টেবল বলতে পারো, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল কিন্তু তার থেকে একটু উঁচু ধরেনি। পোস্ট 4987, অনলাইনে ফিল আপ হচ্ছে 26 থেকে 17 তারিখের মধ্যেই হবে, ক্লাস 10 পাসের উপরে। ঠিক আছে, আর একদম নিচে ওয়েবসাইটটা দেওয়া থাকলো। তো এরকম আমরা চেষ্টা করব আরও এরকম ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য, তাই বলছি লাইক আর সাবস্ক্রাইব করে রেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পরের ভিডিও এরকম টাইপের পাঠানোর জন্য তাহলে অবশ্যই দরকার, আর লাইক দিও। এই ভিডিওটা করেছি আমরা, আর তোমার কোনো ভাই বা যারা যারা এই ফর্মটা ছাড়তে চায় তাদেরকে শেয়ার করে দাও, যারা গভর্নমেন্ট জবের জন্য অলরেডি পড়াশোনা করছে। তো চলো আজকের মতো এতটাই থাকলো, থ্যাংক ইউ, বাই বাই।